আচ্ছা, আমরা কম্প্যাক্ট স্পেস আলোচনা করছিলাম। কম্প্যাক্ট স্পেসের ডেফিনেশন কিছু একটু রিকল করে নিই। যে একটা টপোলজিক্যাল স্পেস নিয়ে নিচ্ছি, এক্স টাও এটা একটা টপোলজিক্যাল স্পেস, এটা একখানা টপোলজিক্যাল স্পেস। এবার এটাকে কখন কম্প্যাক্ট স্পেস বলা হয় না, কালেকশন অফ ওপেন সেটস আমি যদি নিয়ে নিই এ আলফা, এনি আরবিট্রারি কালেকশন অফ ওপেন সেটস, এ আলফা হচ্ছে টাওয়ার মেম্বার, alpha belongs to index set. This is an arbitrary collection, তোমরা জানো এটা একটা arbitrary collection, এভাবে ডিফাইন করতে হয়। যেখানে হচ্ছে তোমার this lambda being an index set, right? This is an index set. So a alpha belongs to tau, alpha belongs to this arbitrary collection of open sets আমি নিয়েছি। এইবার যদি এই ওপেন সেট গুলোকে ইউনিয়ন করি, alpha belongs to this index set, alpha belongs to this index set a alpha, এই ইউনিয়নটা যদি x এর সাথে সমান হয় তার মানে কি আমরা বলতে পারি এই যে কালেকশনটা, এই কালেকশনটা একটা কভার হয়ে যাচ্ছে, ওপেন কভার বেসিক্যালি, রাইট? if this then c is called an open cover of x। এবার এই ওপেন কভারে যদি ফাইনাইট সাব কভার থাকে, হ্যাঁ, এভরি ওপেন কভার হ্যাজ ফাইনাইট সাব কভার, রাইট? তাহলে যদি এই একটা আরবিট্রারি ওপেন কভার তার যদি ফাইনাইট সাব কভার দেখাতে পারি, দিস এন আরবিট্রারি ওপেন কভার, ওকে, দিস এন আরবিট্রারি ওপেন কভার, আরবিট্রারি, দিস ইজ আরবিট্রারি, রাইট? তো সেই আরবিট্রারি ওপেন কভার যদি ফাইনাইট সাব কভার দেখাতে পারি, ফাইনাইট সাব কভার মিন্স এখানকার ফাইনাইট সংখ্যক কালেকশন নিচ্ছি, হ্যাঁ, যে দেয়ার এক্সিস্ট ল্যামডা 0, it's a finite subset of lambda such that again this finite collection covers the space, again this finite collection that is alpha belongs to lambda 0 a alpha, this also covers the space, okay? তাহলে সেক্ষেত্রে আমরা এই যে সাব কালেকশন যেটা পাচ্ছি না, এই যে সাব কালেকশনটা যদি ফাইনাইট সাব কালেকশন পেয়ে যাই তখন বলা হয় এটাকে কম্প্যাক্ট স্পেস। দেন x tau is called compact, x tau is called compact, right? এবার যদি সাবস্পেস টপোলজির কনসেপ্ট আমরা ভাবি, সাবস্পেস টপোলজির কনসেপ্টে একটা সাবসেটকে যদি কম্প্যাক্ট দেখাতে ভাবি, মানে বলতে চাই আর কি, এ একটা সাবসেট অফ x, এ একটা সাবসেট অফ x is called compact if a tau a is compact, right? যদি a tau এটা অর্থাৎ সাবস্পেস টপোলজি যদি কম্প্যাক্ট হয় তবেই আমরা বলবো যে এই সেটটাকে কম্প্যাক্ট। সো এই সমস্ত ডেফিনেশন আমরা দেখেছি, ঠিক আছে? আমরা নেক্সট একটা রেজাল্টের দিকে এগিয়ে যাই। আমরা নেক্সট রেজাল্ট দিয়ে স্টার্ট করা যাক আজকে ক্লাস। রেজাল্ট হচ্ছে x tau একটা টপোলজিক্যাল স্পেস নিয়ে নাও, লেট x tau be a topological space and x belongs to capital X such that x can be strongly separated, can be strongly separated from any point y of B,
1 মিনিট স্টেটমেন্টটা একটু কারেকশন করছি। এক্সট্রা ভ্যালু টপোলজিক্যাল স্পেস এটা স্টপ করো, এটা নাম্বার 1 করে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমি নাম্বার 1 স্টেটমেন্টটা লিখছি। বিটা সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, এখানে এইটা হবে বি ইজ কম্প্যাক্ট ইন এক্স and বলে এখান থেকে কন্টিনিউ করা। ওকে, b is compact in x and such that x can be strongly separated from any point y of b, then x and b can also be strongly separated in x। এখন স্ট্রংলি সেপারেটেড ব্যাপারটা কি জিনিস সেটা একটু দেখা যাক। যে স্ট্রংলি সেপারেটেড ব্যাপারটা কি জিনিস সেটা একটু আগে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, এখন দেখো আমরা টি2 স্পেস ব্যাপারটা আলোচনা করেছি না। টি2 স্পেসের ডেফিনেশন কি ছিল একটু রিকল করি। যে একটা টপোলজিক্যাল স্পেস এক্স টাও, এটাকে আমরা টি2 বলবো কখন না, যে কোনো দুটো ডিস্টিংক্ট পয়েন্ট ফর এনি টু ডিস্টিংক্ট পয়েন্টস, এক্স কে ঘিরে একটা ওপেন সেট ইউ পাবে, ভি কে ঘিরে একটা ওপেন সেট ভি পাবে, যেখানে ইউ আর ভি এর ইন্টারসেকশন কি হচ্ছে, ফাই হচ্ছে, তাই না? দুটো ওপেন সেট তুমি পাচ্ছ ইউ আর ভি, যেখানে তাদের ইন্টারসেকশন ফাই, মানে এক্স কে কন্টেন্ট করে ইউ আর ওয়াই কে কন্টেন্ট করে ভি। ওকে, এটা টি স্পেস ডেফিনেশন। এই ডেফিনেশনটাকেই আমি মিন করছি যে এক্স আর ওয়াই স্ট্রংলি সেপারেটেড। এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটাকে আমরা এভাবে বলতে পারি যে এক্স এন্ড ওয়াই আর স্ট্রংলি সেপারেটেড। বুঝতে পারছো? যে ইফ, তাহলে ডেফিনেশন এভাবে হবে, ইফ there exists u comma v such that u intersection v phi and x belongs to u, y belongs to v, যদি হয় তাহলে আমরা এখানেই বলতে পারি x and y are strongly separated। বোঝা গেল কি বলতে চাইলাম? যদি এই ডেফিনেশন ফুলফিল করে তাহলে বলা হবে x আর y are strongly separated। বেশ, তো সেরকমই একটা চিন্তা আমরা তাহলে আমরা একটু করার চেষ্টা করি। এখানে প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ, তাহলে আমি এটা দিয়ে ভাবি এই y আর এই x কি হচ্ছে, স্ট্রংলি সেপারেট বলে দিয়েছে, তাই না? এই y আর এই x বলে দিয়েছে কিন্তু স্ট্রংলি সেপারেট বলে দিয়েছে, তাই না? এই যে স্ট্রংলি সেপারেটেড। সো ফর, এভাবে হাঁটা যেতে পারে। স্ট্রংলি সেপারেটেড ডেফিনেশনটাকে ইউজ করি যে ফর each y belongs to b, মানে b এর প্রত্যেকটা y এর জন্য কি হচ্ছে, b এর প্রত্যেকটা y এর জন্য সেখানে কি পাবে, এখানে আমাদের x star topological space দেখে নাও ব্যাপারটা। this is x star topological space, এইটা হলো তোমার y, এটা হচ্ছে b, আর এদিকে হচ্ছে তোমার বাকিটা। এবার x টাকে কোথা থেকে নিয়েছে, x হচ্ছে যে কোনো পয়েন্ট, x হচ্ছে যে কোনো পয়েন্ট, আর y টা হচ্ছে দেখো এখানকার ভেতরের একটা পয়েন্ট। তাহলে এই y কে ঘিরে একটা ওপেন সেট পাবে, এই x কে ঘিরে একটা ওপেন সেট পাবে, যাদের মধ্যে ইন্টারসেকশন কত হবে, ফাই হবে, তাই না? সো ফর ইচ y belongs to b, যেহেতু স্ট্রংলি সেপারেটেড আর কি, there exists, আমি একটা ওপেন সেট এভাবে নিয়ে নিচ্ছি যে there exists u y কে কন্টেন্ট করে, তো তাই এভাবে নোটেশন দিতে পারি আমি x y, এটা হচ্ছে y কে কন্টেন্ট করেছে, আর একটা দিচ্ছি y এর করেসপন্ডিং x কে কন্টেন্ট করে। এটা কোথায় বিলং করছে, টাওতে, such that কি হবে না, এখানে দেখে নাও এটা কিন্তু y কে কন্টেন্ট করছে, এটা কিন্তু x কে কন্টেন্ট করছে, তার মানে এই জিনিসটা এইটা u x y, আর এই জিনিসটা হচ্ছে এটা u y x, যাদের মধ্যে কোনো মিল নেই, such that u x y ইন্টারসেকশন u y x, এটা কিন্তু ফাই হয়ে গেল, কারণ স্ট্রংলি সেপারেট বলে দিয়েছে, তাই না? স্ট্রংলি সেপারেটেড ব্যাপারটা তোমাকে এখানে
বলা আছে, তার জন্য তুমি এটাকে ইউজ করবে। বোঝা গেল? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, বি তো কম্প্যাক্ট, সেই কম্প্যাক্ট জিনিসটাকে তো আমার ইউজ করতে হবে, তাই না? এই যে বি যে কম্প্যাক্ট এখানে বলে দিয়েছে এরা, তার মানে ওপেন কভারের একটা কনসেপ্ট রয়েছে। এইবার দেখা যাক গল্পটা। এইখানে তুমি প্রত্যেকটা ওয়াই, দেখুন তুমি তো কথা দেখা যায় জেড নিচ্ছ, তাহলে এই জেডটাও কিন্তু এই এক্স এর সাথে স্ট্রংলি সেপারেট হবে, ঠিক কি না? এই যে জেডটা নিয়েছো, সেই জেডটাও কিন্তু এই এক্স এর সাথে স্ট্রংলি সেপারেট হবে। তার মানে বলতে পারি জেড কে ঘিরেও আবার একটা সেই ওপেন সেট পাবে, জেড কে ঘিরেও সে একটা ওপেন সেট পাবে, আর এদিকে এক্স কে ঘিরেও আর একটা ওপেন সেট পাবে। বোঝা গেছে কি বলছি? জেড কে ঘিরে একটা ওপেন সেট, ধরো সাপোজ তোমার ইউ এক্স জেড, আর এদিকেও একটা ওপেন সেট পাবে, সেই ওপেন সেট ধরো কথার কথা বলছি এরকম একটা রেড কালার দিয়ে ডিনোট করছি এটাকে, এটা হচ্ছে তোমার এক্স কে কন্টেন্ট করে, তাহলে ইউ এক্স, আর জেড এর করেসপন্ডিং সো জেড। এরকম প্রত্যেকটা পয়েন্টের জন্য এখানে কিন্তু একটা করে ওপেন সেট পাচ্ছ কন্টেনিং এক্স। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে বি সেটের প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং, বি সেটের প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং একটা করে ওপেন সেট পাচ্ছ না? দেখো খেয়াল করে, প্রত্যেকটা পয়েন্টকে কন্টেন্ট করে একটা করে ওপেন সেট পাচ্ছ। এখন এই যে ওপেন সেট গুলো, এই ওপেন সেট গুলো তো পুরো বি কে কভার করে দিচ্ছে। দেখো ভালো করে, এই যে ওপেন সেট যেগুলো তুমি পাচ্ছ এই জায়গাটাতে, এগুলো কিন্তু পুরো বিটাকে, বির প্রত্যেকটাকে কন্টেন্ট করছে একটা ওপেন সেট, এবং তাদেরকে ইউনিয়ন করলে তার মধ্যে তো বি সেটটা ঢুকে যাচ্ছে, দ্যাট ইজ ওপেন কভার হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে আমি যেটা বলতে চাইছি দেখো, যে নাও এই কালেকশনটা নিয়ে নাও তুমি, এখানে যে কালেকশনটা হচ্ছে তোমার কি দিয়ে ডিনোট করেছি, এই যে ইউ এক্স ওয়াই দিয়ে যে ডিনোট করেছি যে কালেকশনটা আর কি, সেই কালেকশনের কথা আমি বলতে চাইছি। এই কালেকশনটা, নাও ইউ এক্স ওয়াই, y belongs to B set. This forms an open cover of B. এবার যেহেতু B কম্প্যাক্ট, এই ওপেন কভারের ফাইনাইট সাব কভার পাবে, তাই না? এই যে ওপেন কভার যেটা তুমি তৈরি করলে, এই ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকবে, তাই তো নাকি? সো there exists এখানে ফাইনাইট সংখ্যক মান নিয়ে নাও তুমি, there exists ux1 y, সরি ux1 y নয়, এটাকে uxy1 y1 করে দাও, ইয়েস, কারণ ভ্যারি করছে তো y এর উপরে, uxy1 ডট করে uxy2 and so on করে uxyk। তাহলে এই জিনিসগুলো কিভাবে, there exists this such that এই যে বিটা কি হয়ে যাবে, সাবসেট অফ ইউনিয়ন i is equals to 1 to k নিয়ে নাও, u x y i নিয়ে নাও। বোঝা গেছে কি বলছি? তাহলে এই পুরো ইউনিয়নটা কিন্তু বি কে কভার করছে। সাব কভার, সিন্স বি ইজ কম্প্যাক্ট, কেন লিখতে পারছি না, সিন্স বি ইজ কম্প্যাক্ট, রাইট? এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জিনিসগুলো যাদেরকে আমরা ইউনিয়ন করেছি এরা সব ওপেন সেট, তো এরা তো সব কটা টাওতে বিলং করছে, তো এরা যদি টাওতে বিলং করে, তাহলে এই যে যে জিনিসটা পুরো ইউনিয়ন, এটাও একটা, এটা এটাকে আমি এভাবে ডিনোট করতে পারি, দেখো তো, এটাকে আমি কল করছি ইউ এক্স বি দিয়ে, জাস্ট নোটেশন, নাথিং এলস, বি কে কন্টেন্ট করছে তার জন্য এভাবে ডিনোট করলাম, সে ওকে। এবার দেখো এই সেটটা কিন্তু একটা ওপেন সেট হয়ে গেল, ঠিক কি না? এই যে সেটটা, এই সেটটা নিজেই কিন্তু একটা টাওয়ার মেমরি হয়ে গেল, অর্থাৎ বি কে কন্টেন্ট করে একটা ওপেন সেট পেয়েছো। এবার আসছি দেখো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট,
এই যখন তুমি uxy1 নিয়েছো, uxy2 নিয়েছো, uxyk নিয়েছো, সঙ্গে সঙ্গে এইখানটাতে x কে কন্টেন্ট করেও ঠিক k খানা ওপেন সেট তোমার আছে। কি বলছি বুঝতে পারছো? x কে কন্টেন্ট করেও k খানা ওপেন সেট তুমি আছে। তো সেই যে k খানা ওপেন সেট এখানে তোমার রয়েছে এই x কে কন্টেন্ট করে এই জায়গাটাতে, এদেরকে কি নিচ্ছি, এদেরকে ইন্টারসেকশন নিয়ে নিচ্ছি। কেন কি এরা এমনও হতে পারে, আমি দেখাই ব্যাপারটাকে, আমি ডায়াগ্রামটা ড্র করলেই বুঝতে পারবে। এটা হচ্ছে ধরো এক্সটা, এটা হচ্ছে বি, এখানকার যে ওয়াইটা তাকে ঘিরে যে ওপেন সেট দ্যাট ইজ ইউ এক্স ওয়াই, আর এখানকার যে এক্স তাকে ঘিরে যে ওপেন সেট সেটা ডিসজয়েন্ট, তাই তো? দিস ইজ এই ওপেন সেটটা কি নাম দিচ্ছি, ইউ এক্স কে কন্টেন্ট করেছে, সো ইউ কন্টেনিং এক্স y containing x, রাইট? এবার ঘটনা হচ্ছে একই রকম ভাবে তুমি যখন z নিচ্ছ, এখান থেকে আরেকটা পয়েন্ট যদি z নাও, তাহলে তাকে ঘিরে যে ওপেন সেট, হ্যাঁ তাকে ঘিরে যে ওপেন সেট, সেই ওপেন সেটটা যে একে কাট করবে না তার তো কোনো সিউরিটি নেই। কি বলছি বুঝতে পারছো? এই যে আমি একটা z কে ঘিরে একটা ওপেন সেট পেয়েছি, দেখো দিস ইজ uxz, এই ওপেন সেটের সঙ্গে কিন্তু আগের যে ওপেন সেট তার কিন্তু ইন্টারসেকশন থাকতেই পারে, বাট এখন এই ওপেন সেটের করেসপন্ডিং যে এক্স কে কন্টেন্ট করে ওপেন সেট, সেটা কিন্তু আমার ইন্টারেস্ট করবে না। বুঝতে পারছো? এইটার করেসপন্ডিং এখানে তো আরেকটা ওপেন সেট পাবে এক্স কে কন্টেন্ট করে, সেটা কেমন সেট, সেটা হচ্ছে এইটা, এই ওপেন সেটটা। এই ওপেন সেটের নাম কি হবে? এই ওপেন সেটের নাম হচ্ছে এরকম যে দিস ইজ ইউ এক্স কে কন্টেন্ট করছে জেড এর করেসপন্ডিং এক্স কে কন্টেন্ট করছে, রাইট? কন্টেনিং এক্স। দেখো, সুতরাং আমি কি চাইছি, এখানে যে কটা এক্স কে কন্টেন্ট করে ওপেন সেট না, তাদের যদি ইন্টারসেকশন নিই তবে আমার একটা কাজের কাজ হবে, ইন্টারসেকশন নিলে তবে আমার একটা কাজের কাজ হবে। তো আমি সেটাকে ইন্টারসেকশন নিচ্ছি, হ্যাঁ। সো নাও the corresponding open sets containing x আর এই যে প্রত্যেকটা করেসপন্ডিং একটা করে ওপেন সেট তুমি পাবে তো x কে কন্টেন্ট করে এখানে, তাই না? তাদেরকে কি নাম দিচ্ছি, দিস ইজ x কে কন্টেন্ট করছে, সো uy1 x, uy2 x and so on, this is uyk x। এবার আমি কি করছি, ওই যে দেখাচ্ছিলাম, এদের যদি আমি ইন্টারসেকশন নিয়ে নিই, কি বলছি বুঝতে পারছো? এইগুলো যদি ইন্টারসেকশন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি দেখো, লেট এদিকে আমি একটা নাম দিচ্ছি, x কে কন্টেন্ট করছে তো, সো ubx নাম দিয়ে দিলাম। কি নিচ্ছি, ইন্টারসেকশন i ইকুয়ালস টু 1 টু k পর্যন্ত নিয়ে নাও, আর এখানে কাদেরকে নেবে, এই সেটগুলোকে নিয়ে নাও, u y I x containing x। ওকে, এখন দেখো এইটাও একটা ওপেন সেট, এই যে ubx টা পেয়েছো এটাও নিজে একটা ওপেন সেট, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ওপেন সেটের সঙ্গে আগের যে ওপেন সেটটা তার কিন্তু কোনো মিল নেই। এই যে ওপেন সেটটা, এই ওপেন সেটটা কিন্তু টাওতে বিলং করছে, তাহলে এই যে ওপেন সেট আর আগে যে এই যে একটা ওপেন সেট তৈরি করেছি দেখো, এইটা যেটা হচ্ছে এইটা, এটার কথা বলছি আর কি, এই জায়গাটা, এটার সঙ্গে এটা কিন্তু কোনো মিল নেই। বুঝতে পারলে? এবং এই ওপেন সেটটা কাকে কন্টেন্ট করছে, x কে কন্টেন্ট করছে, কিন্তু একটু
খেয়াল করে দেখো এই ওপেন সেটে কিন্তু কন্টেনিং এক্স, এক্স কে কন্টেন করছে, তাহলে এক্স কে কন্টেন করে এটা ওপেন সেট, বি কে কন্টেন করে একটা ওপেন সেট পেয়েছো। বুঝতে পারলে কি বলছি? এই এক্স কে কন্টেন করে একটা ওপেন সেট পেয়ে গেছো এখানে, আর এই বি কে কন্টেন করে একটা ওপেন সেট পেয়েছো যাদের মধ্যে কোনো মিল নেই। মানে ব্যাপারটা এরকম। দেখো এখানে ড্রয়িংটা দেখো আরেকবার। দিস ইজ এক্স স্টার টপোলজিক্যাল স্পেস, এটা আমার বি আর এদিকে হচ্ছে এক্স। এবারে বি কে কন্টেন করে একটা ওপেন সেট পেয়ে গেছো তুমি, বি কে, যে বি কে কন্টেন করে একটা ওপেন সেট, এটা কেমন ওপেন সেট? দিস ইজ ইউ বি এক্স। আর এক্স কে কন্টেন করে একটা ওপেন সেট পেয়ে গেছে, দেখো এই এক্স কে কন্টেন করে একটা ওপেন সেট, যেটা কেমন ওপেন সেট? এটা আমাদের এখানে দেখো ইউ বি এক্স। এই দুটো ওপেন সেটের মধ্যে কিন্তু মিল নেই, ঠিক আছে? সো দিস therefore ইউ বি এক্স intersection ux b, this is equals to 5, right? This is equals to 5. So x and b are strongly separated হয়ে গেল। So x and b are strongly separated. So x so done. Next নেক্সট সেম টাইপের আরেকখানা রেজাল্ট আমি একটু করে নিই। নাম্বার 2 আগেরটা এক নম্বর রেজাল্ট ছিল। লেট এ বি বি টু compact subsets, compact subsets in X such that each point of A can be strongly separated from each point of V, then AB are strongly separated, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম, এটা হচ্ছে x star topological স্পেস, a একটা ওপেন সেট, সরি a একটা সেট, এমনি জাস্ট একটা সেট, b আর একটা সেট। এবার তোমাকে কি পেতে হবে? তোমাকে দেখাতে হবে a আর b স্ট্রংলি সেপারেট, মানে a কে কন্টেন্ট করে একটা ওপেন সেট u তুমি পাবে, a কে কন্টেন্ট করে একটা ওপেন সেট u, আর b কে কন্টেন্ট করে একটা ওপেন সেট v তুমি পাবে, b কে কন্টেন্ট করে v। এই u আর v তাদের সঙ্গে ইন্টারসেকশনে কত হয়ে যাবে? 5 হবে, তাহলে স্ট্রংলি সেপারেটেড হয়ে যাবে। ঠিক তো? বেশ, তো আমরা এক এক করে এগোই। আমরা আগের যে রেজাল্টটা সেটাকে আমরা ইউজ করব, ঠিক আছে? আগের রেজাল্টটা কি বলছে না, দেখো ভাই প্রিভিয়াস রেজাল্ট আমি এরকম ভাবে বলতে পারি,
যে এখানকার প্রত্যেকটা মেম্বার, এই এ সেটের প্রত্যেকটা মেম্বার বি সেটের যে প্রত্যেকটা মেম্বার সেখান থেকে স্ট্রংলি সেপারেট হয়ে যাবে, ঠিক কি না? এ সেটের প্রত্যেকটা মেম্বার আর বি সেট সেটাও স্ট্রংলি সেপারেট হবে, তাই তো নাকি? অর্থাৎ আমি বলছি এ থেকে একটা যদি এক্স কন্টেন্ট করি, এখানে তো দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট ওর প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে স্ট্রংলি সেপারেটেড, বি সেটের প্রত্যেকটা পয়েন্ট আর এইখানে দেখো এ সেটের প্রত্যেকটা পয়েন্ট, এ সেটের প্রত্যেকটা পয়েন্ট এটা কিন্তু স্ট্রংলি সেপারেটেড বলা আছে, স্ট্রংলি সেপারেটেড বলা আছে তোমার এখানে। তার মানে এ সেটের যে এক্স, বি সেটের প্রত্যেকটা পয়েন্ট তারাও স্ট্রংলি সেপারেট। তাহলে বাই প্রিভিয়াস রেজাল্ট বলতে পারি এ এক্স আর বি এরাও স্ট্রংলি সেপারেট হবে, এক্স আর পুরো বি সেটটা, বুঝতে পারছো? সো তাহলে বাই প্রিভিয়াস রেজাল্ট আমি বলতে পারি, বাই প্রিভিয়াস রেজাল্ট আমি কি বলতে পারি না, for all x belongs to a set, এইটা for all x belongs to মানে for all x belongs to a মানে x and এই b set are strongly separated, are strongly separated। তার মানে কি, তার মানে এটা কি ইমপ্লাই করছে, this implies x কে ঘিরে একটা ওপেন সেট, তাই তো নাকি? this implies there exists u x b আর আরেকটা পাবে তুমি u x u b x, এইটা এটা কারা ওপেন সেট, কেমন না such that এটা হচ্ছে x কে কন্টেন্ট করছে আর এটা b কে কন্টেন্ট করছে, বাট এদের মধ্যে যে ইন্টারসেকশনটা ubx আর uxb, এই যে ইন্টারসেকশনটা ইন্টারসেকশন কিন্তু ফাই স্ট্রংলি সেপারেটেড হয়ে গেছে, তাই তো? বোঝা গেছে? আচ্ছা এইবার দেখো এই প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে কি পাচ্ছ, প্রত্যেকটা এক্স এর জন্য এরকম একটা করে ওপেন সেট পাচ্ছ এখানে, তাই না? এই যে একটা করে ওপেন সেট পাচ্ছ প্রত্যেকটা এক্স এর জন্য, কিন্তু এই যে এই এক্স কে কন্টেন্ট করে একটা পাচ্ছ, তারপরে এখানে আরেকটা যখন পাবে তাকে ঘিরে একটা ওপেন সেট পাবে, এখানে এটাকে ঘিরে একটা ওপেন সেট পাবে, এর প্রত্যেকটা ঘিরে একটা ওপেন সেট পাবে। এই ওপেন সেট গুলো নিয়ে যদি আমি ইউনিয়ন করি, এই যে ওপেন সেট যেখানে যারা আছে তাদেরকে ইউনিয়ন করলে কি হবে, পুরো বি সেটটা এ সেটটা কভার হয়ে যাবে না, পুরো এ সেটটা কভার হয়ে যাবে তো, তাই না? সো দেয়ারফর তাহলে এদেরকে আমি কালেক্ট করি, এই কালেকশনটা কার থাকছে, ইউ বি এক্স, x belongs to a set, this forms an open cover, কার ওপেন কভার হবে, a সেটের ওপেন কভার হবে, ওপেন কভার অফ a। এবারে যেহেতু a কম্প্যাক্ট, a যেহেতু কম্প্যাক্ট বলে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আর একটা ফাইনাইট সাব কভার পাবো আমরা, তাই তো নাকি? this implies there exists u b x1 ডট ডট করে u b x k, এগুলো কোলা এখানকার মেম্বার আর কি, ঠিক আছে? such that আমি যদি এটাকে ইউনিয়ন করি i equals to 1 থেকে k পর্যন্ত, that is u b x k, তার মধ্যে কিন্তু এটা কিন্তু কভার করে দিচ্ছে, ফাইনাইট সাব কভার পাচ্ছি, তাই তো? since is compact, কম্প্যাক্ট হওয়ার কারণে আমরা কি পাচ্ছি, এটা ফাইনাইট সাব কভার পেয়ে যাচ্ছি, রাইট? এইবার দেখো একই কনসেপ্ট, এই যে ubx1, এই ubx1 এর করেসপন্ডিং এই b কে কন্টেন্ট করে একটা ওপেন সেট পাবে, ubx কে তার জন্য b কে কন্টেন্ট করে আরেকটা ওপেন সেট পাবে, এখানে বেশ কিছু ওপেন সেট পাবে b কে কন্টেন্ট করে, বোঝা গেছে? বাট এই যে ওপেন সেট গুলো তুমি এখানে পাচ্ছ, এই ওপেন সেট গুলো কিন্তু সব আমি ইন্টারসেকশন নিয়ে নিচ্ছি এই জায়গাটাতে, এই জায়গাটাতে যদি ইন্টারসেকশন নিয়ে নিই ওটা কিন্তু বি কে কন্টেন্ট করবে, বুঝতে পারছো কি বলছি?
এদের করেসপন্ডিং একটা করে তো ওপেন সেট বি কে কন্টেন করে পাবে। সো সেগুলোকে একটু কনসিডার করে নাও যে নাও the corresponding open sets containing each containing b হবে each containing b আর এই যে এটা corresponding কি পাবে u x1b u x2b and so on u xk b। এবার এদেরকে যদি আমি ইন্টারসেকশনের আন্ডারে ফেলে দিই না i equals to 1 to k u xi b, এইটা কিন্তু একটা b কে কন্টেইন করে না, এটা একটা নাম দিয়ে দাও, let this containing b corresponding to a set, right? Corresponding to a set. বোঝা গেছে? সো এইটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এরকম করে u b কাকে কন্টেইন করছে a কে কন্টেইন করছে, সো দিস ইজ সে, জাস্ট সে বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার b কে কন্টেইন করে আর এইটা হচ্ছে তোমার a কে কন্টেইন করে। এবার একটু খেয়াল করে দেখো এদের সাথে এর কোনো মিল নেই, এই সেটটা আর এই সেটটা এখানে যেটা দেখতে পাচ্ছ তুমি এই জায়গাটাতে এদের মধ্যে কোনো মিল নেই এই জায়গাটাতে, রাইট? সো therefore UAB intersection UBA this is is equals to 5 হয়ে গেল। তার মানে A আর B কি হয়ে গেল? strongly separated, hence A and B are strongly separated. Okay, next result এর দিকে আমরা যাই। A closed subset of a compact space is compact, very interesting result। যেগুলো closed subspace, a closed subset of a compact space is compact। একটা closed subset নিয়ে নাও আর compact space নিয়ে নাও, x টাও b এর compact space নিয়ে নিচ্ছি আর একটা closed subset নিয়ে নিচ্ছি f b a closed subset in x, ঠিক আছে? এবারে f টাকে কি দেখাতে হবে? কম্প্যাক্ট দেখাতে হবে, ওপেন কভারে ফাইনাইট সাব কভার। এখন f এর একটা ওপেন কভার তৈরি করে দেখ। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো তো, f যদি ক্লোজড হয় তাহলে এখান থেকে কমপ্লিমেন্ট যদি নিয়ে নিই তাহলে ওপেন সেট, ক্লোজ সেটের কমপ্লিমেন্ট তো টপোলজিতে ওপেন হয়, তাই না? সুতরাং তাহলে x মাইনাস f এটা কিন্তু টাওতে চলে গেল, ঠিক কিনা? বোঝা গেছে? এইবার আমি কি করছি, আমাকে ক্লোজটা f টা কমপ্লিট দেখাবো নাকি একটা ওপেন কভারের ফাইনাইট সাব কভার দেখাবো, তাহলে f এর একটা ওপেন কভার নিয়ে নিই, ঠিক আছে? কি বলছি, উপরে একটা ওপেন কভার নিয়ে নিই, লেট u alpha belongs to tau, alpha belongs to index set, be an open cover of f। এটা f এর একটা ওপেন কভার ধরে নিলাম, আমাকে এই কভার যদি ফাইনাইট সাব কভার দেখাতে পারি তাহলে হবে। এখন x টা তো কম্প্যাক্ট স্পেস, তাহলে তার সেই কম্প্যাক্টনেসটাকে ইউজ করতে চাই, তাহলে x এর একটা কি করতে হবে, ওপেন কভার তৈরি করার চেষ্টা করি আমি, বুঝতে পারছো? তার ফাইনাইট সাব কভারের কনসেপ্টটাকে কাজে রাখবো আমরা। এটা হচ্ছে x
এটা আমার কম্প্যাক্ট দেওয়া আছে, তাহলে এর একটা ওপেন কভার তৈরি করার চেষ্টা করি। বুঝতে পারছো কি বলছি? এর একটা ওপেন কভার তৈরি করার চেষ্টা করি যেটা দিয়ে পুরো এক্সটাকে কভার করা যাচ্ছে। তো ব্যাপারটা খুবই সিম্পল। দেখো আমার মেন স্পেসটা হচ্ছে কোনটা, এক্স, এটা হচ্ছে তোমার এক্স, তার একটা ছোট্ট এরিয়া হচ্ছে এফ, ঠিক? এখন এই পার্টটা কত হচ্ছে, এই পার্টটা হচ্ছে এক্স মাইনাস এফ, এইটুকু পোর্শন আর কি। আর এইটুকু পোর্শন ওপেন কভার দিয়ে ঢাকা যাচ্ছে, এই যে এটা দিয়ে। তাহলে টোটাল যে চেহারাটা দেখতে পাচ্ছি এই পুরোটা দিয়ে কিন্তু এক্স কে ঢাকা গেল। দেখো এই এফ এর ওপেন কভার আর এদিকে আমি এক্স মাইনাস এফটাকে নিয়ে নেবো, তাহলে এইটা মিলে কিন্তু একটা এক্স এর কভার হয়ে গেল। তাহলে আমি এটা লিখতে পারি, দেখো তাহলে এক্স ইজিকালস টু কি লিখতে পারি, এক্স ইজিকালস টু এইটা কভার করছে আলফা বিলংস টু ইন্ডেক্স সেট ইউ আলফা, তার সাথে তুমি ইউনিয়ন নেবে, কাকে নেবে, এই এক্স মাইনাস এ কে নেবে, এক্স মাইনাস এটাকে নিয়ে নাও। এটা কিন্তু এক্স কে কভার করে দিচ্ছে, তাই না? এই পুরোটা একটা ওপেন কভার। সো দিস ইমপ্লাইজ এই যে কালেকশনটা, দ্যাট ইজ ইউ আলফা, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট এইটা, আর তার সাথে যে এই কালেকশনটা এখানে ওয়াই না গো, এফ, তো এফ, এফ, এই কালেকশনটা কিন্তু একটা ওপেন কভার হয়ে গেল না, ফর্মস অ্যান ওপেন কভার অফ এক্স। আর এক্স যেহেতু কম্প্যাক্ট, এটা ফাইনাইট সাব কভার পাবে, অর্থাৎ there exists lambda 0 finite subset of lambda such that কি পাবে, এর ফাইনাইট সংখ্যক কালেকশন নিচ্ছি, আই মিন again x is equals to এই ফাইনাইট সংখ্যক কালেকশন দিয়ে যদি কাজ করি ল্যামডা 0 এর পরে ইউ আলফা সেইটা, আর তার সাথে x মাইনাস f টাকে যদি ইউনিয়ন করি এইটা। ঠিক, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তো f এর বাইরে, এটা তো f এর বাইরে, এই অংশটা, এই অংশটা, ঠিক? তাহলে আমি বলতে পারি না যে এফটা এইটুকু দিয়ে কভার হচ্ছে, ঠিক কিনা? এখান থেকে আমি দেখো এটা ক্লিয়ার হচ্ছি যে এফটা তো সাবসেট অফ এক্স, তার মানে সাবসেট অফ দিস ইউনিয়ন এইটা সঙ্গে এইটা। এবার এফ এর সঙ্গে যেহেতু এর কোনো লেনাদেনা নেই, তাহলে এফটা আছে কোথায়, এই ইউনিয়নের ভেতরে আছে, এই ইউনিয়নের ভেতরে আছে। এটা কি জিনিস, ফাইনাইট তো, এই সি এরই একটা দেখো ফাইনাইট সাব কালেকশন। আচ্ছা এটা কোথা থেকে পাচ্ছি, সিন্স এক্স ইজ কম্প্যাক্ট, এক্স ইজ কম্প্যাক্ট, এটা সি এর না, এদিকে চলে যাও, উপরে কভার ধরেছিলাম, এই যে এইটা, এইটার, এইটার, বুঝতে পারছো? সুতরাং এখান থেকে তাহলে পাচ্ছি কি, এখান থেকে যেটা পাচ্ছি আমরা, এইটা একটা ওই যে কভার ছিল, ওই কভারের একটা ফাইনাইট সাব কভার, এই ওপেন কভারটার, এই ওপেন কভারটার একটা ফাইনাইট সাব কভার পেয়ে গেছো তুমি এফ এর জন্য, তাই তো? সো দিস ইমপ্লাইজ এফ ইজ কম্প্যাক্ট, দিস ইমপ্লাইজ এফ ইজ কম্প্যাক্ট। F is compact. Okay, next এখানে চলে যাই, compact set in a T2 space is closed.
হ্যাঁ, এটা কিন্তু কনভার্স ট্রু নয়, আই মিন কনভার্স ট্রু নয় বলতে আমি এটা বলতে চাইছি, কোথায় গেল রেজাল্টটা, ইয়েস, ক্লোজড সাবসেট অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কম্প্যাক্ট। আর উল্টো করে কম্প্যাক্ট সেট হয়ে যাওয়া মানেই সেটা যে ক্লোজ হবে তার কিন্তু কোনো মানে নেই, বোঝা গেছে? এটা টি2 স্পেসে হতে হবে তবেই। সো নেক্সট রেজাল্ট আমি লিখি, তাহলে বুঝতে পারবে কোনটা কথা বলছি। নেক্সট রেজাল্ট, এভরি compact set in a T2 space is closed. Okay, একটা T2 space নিয়ে নাও, তার একটা compact set নিয়ে নাও, let x tau be T2, T2 space নিয়ে নিচ্ছি। আর compact set নিয়ে নাও, let f be compact in x, ঠিক আছে? আমার কি দেখাতে হবে বলো তো? আমাকে দেখাতে হবে এই এফ সেটটা ক্লোজ সেট কিনা চেক করতে হবে, তাই তো? টু প্রুভ এফ ইজ ক্লোজড, একটা সেট ক্লোজ দেখাও মানে কি ও সমস্ত লিমিট পয়েন্ট ভেতরে আছে দেখাতে হবে। একটা সেট ক্লোজ দেখাও মানে ওর সমস্ত লিমিট পয়েন্ট ভেতরে আছে, মানে বাইরের পয়েন্ট লিমিট পয়েন্ট হবে না, তাই তো? বাইরের কোনো পয়েন্ট লিমিট পয়েন্ট হবে না। এটা x, এদিকে হচ্ছে f, তো বাইরে থেকে একটা পয়েন্ট নিলাম x, দিস ইজ x মাইনাস f এর এরিয়া, এই পোরশনটা x মাইনাস f এর এরিয়া। এবার দেখাই x টা এর লিমিট পয়েন্ট নয়, f এর লিমিট পয়েন্ট নয়, তাহলে তো হয়ে যাবে, ঠিক কি না? আচ্ছা, টি2 স্পেসের কনসেপ্টটা কাজে লাগে। টি2 স্পেস কি হবে? দুটো আলাদা পয়েন্টের জন্য আলাদা নেইবারহুড আলাদা ওপেন সেট পাবে না, ডিসজয়েন্ট ওপেন সেট, ঠিক কি না? তাহলে আমি নিচ্ছি x একটা পয়েন্ট কোথা থেকে নিচ্ছি, f এর বাইরে থেকে। আমি দেখাবো এটার লিমিট পয়েন্ট নয়, মানে সমস্ত লিমিট পয়েন্টকেও কন্টেইন করছে f সেটটা, রাইট? এখন ঘটনা হচ্ছে দেখো, যেহেতু তোমার টি2 স্পেস, সিন্স x is t2, then x can be, দেখো তো x, এখন আমি একটু বলি, এর f এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু x থেকে স্ট্রংলি সেপারেট হবে। আর একটু আগে রেজাল্ট করেছিলাম না, f এর প্রত্যেকটা পয়েন্ট যদি তোমার x থেকে স্ট্রংলি সেপারেট হয়, পুরো f সেটটা স্ট্রংলি সেপারেট হয়ে যাবে x থেকে, সেটাকে ইউজ করে দিচ্ছি, ঠিক আছে? সেটাকে ইউজ করে দিচ্ছি আমি এখানে। So since x is t2, x can be strongly separate, x can be strongly separated from each point of f. তাহলে ভাই প্রিভিয়াস রেজাল্ট আমি কি বলতে পারি? বাই প্রিভিয়াস রেজাল্ট, তাহলে প্রত্যেকটা পয়েন্ট তো, তাহলে x আর পুরো f সেটটা কি হবে? স্ট্রংলি সেপারেট, x and f can be strongly separated, এটা মানে কি? x কে ঘিরে ওপেন সেট পাবো, আর y কে ঘিরে ওপেন, f কে ঘিরে ওপেন সেট পাবো, তারা ডিসজয়েন্ট, ঠিক আছে? তার মানে আমি বলতে চাইছি একটা ওপেন সেট তুমি এখানে পাবে u such that x belongs to u and u এর সাথে, সরি একটা u না, v টাও ধরো, আর একটা v ধরো,
এখানে সো ইউ কমা ভি দুটো অপারেশন নিয়ে নাও যেহেতু স্ট্রংলি সেপারেটেড সো ইউ কমা ভি বিলংস টু tau such that x belongs to u f a subset v and u সাথে v এর ইন্টারসেকশনটা কত 5 ঠিক এখন এখানে যদি স্কেল করে দেখো তো এই ইউটা এক্স এর একটা নাইবরহুড না ইউটা এক্স এর একটা নাইবরহুড না এই নাইবরহুডের সঙ্গে এফ এর কোনো মিল নেই দেখো এই যে নাইবরহুড ইউ তার সঙ্গে এফ এর কিন্তু কোনো মিল নেই কারণ ইউ আর ভি তো ডিসজয়েন্ট আর এফ তো ভির মধ্যে ঢুকে আছে বুঝতে পারছো এক্স কে কন্টেন করে ইউ আর ওয়াই কে এফ কে কন্টেন করে ভি এই যে এটা এই পাশটা আর ওইদিকে ইউ এক্স কে কন্টেন করে তাদের মধ্যে কোনো মিল নেই মানে এফ এর সাথে কোনো মিল নেই তাহলে এক্স একটা নাইবরহুড পেয়েছি তার সঙ্গে সেটের ইন্টারসেকশন ফাই তার লিমিট পয়েন্ট হবে লিমিট পয়েন্ট হবে না ইউটা এক্স এর নাইবরহুড যার সঙ্গে সেটের ইন্টারসেকশন ফাই তার মানে এক্সটা কিন্তু does not belongs to derived set of f তার মানে তো ক্লোজ সেট f is closed বুঝা গেল কোনো লিমিট পয়েন্ট বাইরে নেই কোনো লিমিট পয়েন্ট বাইরে নেই যা আছে সবাই ভেতরেই আছে এই যে বাইরের পয়েন্ট লিমিট পয়েন্ট হলো না ক্লোজড নেক্সট প্রবলেমে চলে যাই নেক্সট রেজাল্টে চলে যাচ্ছি every open subspace of a topological space X is compact every open subspace of a topological space X is compact এটা ইমপ্লাই করছে X is hereditarily compact একটা যে হেরিডিটারি কম্প্যাক্ট মানে কি ওর যে কোনো সাবসেট যদি কম্প্যাক্ট হয় যে কোনো সাবসেট যদি কম্প্যাক্ট হয় তাহলে সেটটা হেরিডিটারি কম্প্যাক্ট তো সেটাই আমার তাহলে প্রথম টার্গেট হবে আমি একটা যে কোনো সাবসেট নিয়ে নিব যে কোনো সাবসেট লেট এ বি এনি যে কোনো সাবসেট নিচ্ছি আমি হ্যাঁ any subset of x এটাকে আমরা কম্প্যাক্ট দেখাবো তাহলেই হয়ে যাবে এটা ওপেন কভার নিয়ে ফাইনাইট সাব কভার আছে দেখিয়ে দিই এটা ওপেন কভার নিয়ে নিই let script c u alpha belongs to tau alpha belongs to indexed arbitrary open cover ঠিক আছে arbitrary collection এভাবে ডিফাইন করা হয় be an open cover of a এটা a সেটা একটা ওপেন কভার ধরলাম তার মানে কি ওপেন কভার মানে কি না আমি যদি দেখি ইউনিয়ন করি আলফা বিলংস টু ইন্ডেক্সেড ইউ আলফা তার মধ্যে সেটটা ঢুকে যাবে আর এইটাকে না আমি একটা ইউ কল করে দিচ্ছি সেট রাইট এখন এই ইউটা নিজেই একটা ওপেন সেট না ইউটা নিজেই একটা ওপেন সেট না টপোলজি তো এবার এখানে কি বলা আছে বলতো every open subspace is compact
তাহলে এই ইউটা নিজে কম্প্যাক্ট হয়ে গেল বাই গিভেন হাইপোথিসিস, ঠিক তো নাকি? ইউটা কম্প্যাক্ট হয়ে গেল বাই গিভেন হাইপোথিসিস। So therefore U is compact by given hypothesis and একটু খেয়াল করে দেখো এই সিটা কিন্তু আবার ইউ কেও কভার করছে, এই যে এটা, এই যে সিটা এটা কিন্তু ইউ কে কভার করে দিচ্ছে এই যে এখানে, forms a cover, forms an open cover of U। এবার যেহেতু ইউ কম্প্যাক্ট তাহলে ফাইনাইট সাব কভার পাবে। So there exists lambda 0 finite subset of lambda such that this U subset এখানে equal to concept দেওয়াই বেটার হবে, equals to, কারণ এখানে অলরেডি equal to ছিল, কমিয়ে দিচ্ছে না সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, equals to হবে ইউনিয়ন alpha belongs to lambda 0 U alpha, ঠিক। বাই দ্য ইউর মধ্যে তো এ ঢুকে আছে, এই ইউর মধ্যে আমাদের দেখো এটা ঢুকে আছে, এটা কোথায় আছে দেখো এখানে এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই যে এইখানটায়, এই জায়গাটা, রাইট, এই যে এটা দেখো, এই যে এটা এই ইউর মধ্যে ঢুকে আছে না, সুতরাং তাহলে আমি এখানে যেটা পাচ্ছি দেখো এখান থেকে যেটা পাচ্ছি তাহলে এটা এটার মধ্যে ঢুকে গেল, এটা সাবসেট অফ দিস ইউ আলফা। এখন এটা তো একটা সাব কভার হয়ে গেল, ফাইনাইট সাব কভার, এ সেটের ফাইনাইট সাব কভার পেয়ে গেলাম, তাই না, এ সেটের জন্য আর কি, তার মানে এটা কম্প্যাক্ট হয়ে গেল, দেখো this implies A is compact। A is compact। next হচ্ছে union of a finite collection of compact subsets। union of a finite collection of compact subsets। আচ্ছা এটা কিন্তু হেরিটেজ হয়ে গেছে আগেরটা, জানো তো, এইটা যেহেতু একটা আরবিট্রারি সাবসেট নিয়েছিলাম এবং সেটা এখান থেকে কম্প্যাক্ট দেখিয়ে দিয়েছি, তার মানে কিন্তু এক্স ইজ হেরিডিটারিলি কম্প্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে। ওকে নেক্সট the finite collection of compact subsets of a topological space is compact, of a topological space is compact। এমনি সিম্পল এটা, তুমি ফাইনাইট কালেকশনটা নিয়ে নাও না, লেট ai I is equals to 1 to up to n পর্যন্ত, এটা একটা ফাইনাইট কালেকশন, বিএ finite collection of compact
subsets in extra। এবারে তোমাকে দেখাতে হবে কি এদের যে ইউনিয়নটা, এটা কি দেখাতে হবে, এটা কম্প্যাক্ট দেখাতে হবে, তাই তো? টু প্রুভ দিস ইজ কম্প্যাক্ট। এটা ওপেন কভার নিয়ে নাও, ভেরি সিম্পল, এটা ওপেন কভার নিয়ে নাও। লেট skip C be an open cover of this union I is equals to 1 to n ai। এই ইউনিয়নের এটা ওপেন কভার নিলাম। এখন দেখো ইউনিয়নের ওপেন কভার মানে কি, প্রত্যেকটা আলাদা আলাদা কভার, মানে এটা কথা বলছি, দিস ইজ a1, দিস ইজ a2, দিস ইজ a3 and so on, রাইট? এদের প্রত্যেককে কে সি কভার করছে, মানে সি দিয়ে এই যে ঢেকে ফেলা গেল, আর এটা আমার সি, দিস ইজ সি, সি এর সি যে মানে কালেকশন অফ ওপেন সেটস তো দিয়ে ঢাকা গেল। তার মানে কি এই যে কভারটা, এই যে ঢাকনাটা, এটা a1 কেও কভার করছে, a2 কেও কভার করছে, a3 কেও কভার করছে, সবার জন্য কিন্তু সিটা ওপেন কভার হয়ে গেছে। দিস ইমপ্লাইজ সি is an open cover of AI for all I। আর প্রত্যেকটা AI কেমন, কম্প্যাক্ট। তাহলে প্রত্যেকটা জন্য এই কভারের একটা করে ফাইনাইট সাব কভার পাবে। there exist স্ক্রিপ্ট সি আই করে দিচ্ছি আমি, ঠিক আছে? এটা কি জিনিস, ফাইনাইট স্ক্রিপ্ট সি আই, ফাইনাইট সাব কভার of script C for AI for all I। এবার এই যে ফাইনাইট সাব কভার গুলো পাচ্ছ না, তাদেরকে আমরা নিয়ে নাও, বুঝতে পারছো? এই যে ফাইনাইট সাব কভার গুলো পাচ্ছি, এটা দিয়ে তো পুরো এটাকে কভার করবে, মানে এই এআই ইউনিটকে কভার করবে, মানে এটা আমি বলতে চাইছি কি, দেখো যে তাহলে এই যে ইউনিয়ন যদি নিই আমি i = 1 থেকে n পর্যন্ত ai, এই ইউনিয়নটা সাবসেট অফ, দেখো এদেরই কালেকশনের সাবসেট হয়ে যাচ্ছে, ইউনিয়নের সাবসেট। ঠিক আছে, এখানে একটা জিনিস বলে রাখি, এই জায়গাটা হয়তো বুঝতে প্রবলেম হবে, এই সিআই ইউনিয়ন মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি সিআই তো একটা সাব কভার, সেই সাব কভারের ভেতরে যে মেম্বারগুলো আছে তাদের ইউনিয়ন অ্যাকচুয়ালি নেওয়া হচ্ছে, বুঝতে পারছো? এবং এটা দেখো একটা ফাইনাইট না, ইটস এ ফাইনাইট সাব কভার, ইটস এ ফাইনাইট সাব কভার অফ দিস কভার সি। ঠিক আছে, তার মানে এটা কিন্তু কি হচ্ছে, এই ইউনিটটা কি হয়েছে, কম্প্যাক্ট হয়ে যাচ্ছে না। দিস ইজ ফাইনাইট সাব কভার অফ script C। So this implies this union I is equals to 1 to n I is compact। ঠিক কি না? এটা একটা কভার নিয়েছিলাম, তার ফাইনাইট সাব কভার পাচ্ছি, যে ফাইনাইট সাব কভার। ইন্টারসেকশনটা আবার সবসময় হয় না, টি2 স্পেস হতে হয়, টি2 স্পেস। নেক্সট রেজাল্ট, the intersection of an arbitrary family of compact
subsets in a T2 space is compact. And arbitrary collection A now, A alpha, this be an arbitrary collection of compact sets. Arbitrary collection of compact sets in x tau. T2 ধরে নাও, let x tau be T2, ঠিক আছে? ওকে, ইন্টারসেকশনটাকে দেখাতে হবে, তাই তো? এখন এখান থেকে আমরা একটু অন্যভাবে আমি আগের রেজাল্টগুলোকে ইউজ করার চেষ্টা করি। কম্প্যাক্ট সেট T2 স্পেস, তাই তো? দাঁড়াও, তাহলে এটা একটা T2 স্পেস, A1 A2, এই যে A1 A2 A3, এই যে কালেকশনটা নিয়েছি, এরা কেমন? এরা প্রত্যেকে কম্প্যাক্ট। এখন T2 স্পেসে কম্প্যাক্ট মানে ক্লোজড, T2 স্পেসে কম্প্যাক্ট মানে ক্লোজড। কোথায় এটা দেখিয়েছি, এই যে কম্প্যাক্ট প্লাস T2, কম্প্যাক্ট প্লাস T2 that is closed. ঠিক আছে, সেটাকে ইউজ করি। তাহলে T2 স্পেসে এরা সব কম্প্যাক্ট, এটাও কম্প্যাক্ট, এটাও কম্প্যাক্ট, তারপরে এরা নিজেরা ক্লোজড, তাই তো? তাহলে এই যে এ আলফা গুলো, এটাকে আমি ক্লোজ সেটের ফ্যামিলিতে কনভার্ট করে দিতে পারি T2 স্পেসে, তাই না? দিস ইজ এ family of closed sets in X, then by previous result, by previous result. এবার আমার ইন্টারসেকশন তো দেখানো দরকার, intersection. So now intersection, alpha belongs to this A alpha, A into subset of A alpha হবে না? ঠিক না? লিখতে পারি তো নাকি? এখন এই সেটটা কেমন? সেটা ক্লোজ সেট না? আর এটা কেমন সেট? এটা কম্প্যাক্ট সেট না? ক্লোজ সাবসেট অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কম্প্যাক্ট। এর আগে যেটা closed subset of a compact space is compact. Closed plus compact, that is compact. এই রেজাল্টটাকে আমরা ইউজ করতে পারি। সো তাহলে দেখো বাম দিকেরটা ক্লোজ সেট, এটা কম্প্যাক্ট সেট, তার মানে দিস ইমপ্লাইজ এই যে ইন্টারসেকশন আলফা বিলংস টু ইন্ডেক্স সেট এ আলফা ইজ compact by previous result. এটা অ্যাকচুয়ালি দেখো দিস ইজ ট্রু ফর অল, তাহলে সমস্ত আলফা জন্য ব্যাপারটা বলছি, ঠিক আছে? নেক্সট প্রবলেম থেকে এগোই। নেক্সট হচ্ছে এটা ক্লোজড বলে দিয়েছে, তারপরে বিটা কম্প্যাক্ট বলে দিয়েছে ইন T2 স্পেস x tau, then
এ ইন্টিগ্রেশন বিটা কি হবে বলছে, কম্প্যাক্ট হবে বলছে, কম্প্যাক্ট হবে বলছে, ঠিক তো? একই কনসেপ্ট ইউজ করে যেতেই পারে তো নাকি? দেখো তো একটা জিনিস, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ বি লিখতে পারি তো? বিটা কেমন সেট? কম্প্যাক্ট সেট দেওয়া আছে, বিটা কম্প্যাক্ট সেট দেওয়া আছে। আর বাকি হলো এইটা নিয়ে একটু চিন্তা করি। এখন এটা ক্লোজ সেট কোথায়? টি2 স্পেসে। তাহলে এইটা আর এটা মিলে কি মিন করছে? এই দুটো কি মিন করছে? এটা এটা মিলে, এটা এটা মিলে, এটা কিন্তু ক্লোজড না, কম্প্যাক্ট প্লাস টি2 দ্যাট ইজ ক্লোজড। এটা না, ভুলে ফেলেছি, সরি, এইটা 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 এটা মিলে কি মিন করছে দেখো দেখি, কম্প্যাক্ট প্লাস টি2 দ্যাট ইজ ক্লোজড। তার মানে এটা মিন করছে বি ইজ ক্লোজড। বুঝতে পারছো? এটা কম্প্যাক্ট টি2 স্পেসে, টি2 স্পেসে কম্প্যাক্ট মানে ক্লোজ, দেখলাম তো একটু নাকি? টি2 স্পেসে কম্প্যাক্ট মানে ক্লোজড, এই তো কম্প্যাক্ট প্লাস টি2, কম্প্যাক্ট প্লাস টি2 দ্যাট ইজ ক্লোজড। ক্লিয়ার? তাহলে বিটা ক্লোজড, তাহলে এ ক্লোজড বি ও ক্লোজড, তাহলে এটা কেমন সেট? ক্লোজ সেট না? এই ইন্টারসেট একটা ক্লোজ সেট, তাহলে এটা ক্লোজ সাবসেট অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কম্প্যাক্ট। কোন জায়গার কথা বলছি? ক্লোজড subset of a compact space is compact, সেটাকে ইউজ করে দাও, বুঝতে পারলে? ডান দিকে কম্প্যাক্ট সেট আর একটা ক্লোজ সাবসেট, সো দেয়ারফর তাহলে এই ইন্টারসেট বিটা কি হয়ে যাবে? কম্প্যাক্ট। নেক্সট, continuous image of a compact space is compact. Very interesting. Continuous mapping কম্প্যাক্ট স্পেসকে কম্প্যাক্ট স্পেসে নিয়ে যায়। কন্টিনিউয়াস ইমেজ continuous image of a compact space is compact. বুঝা গেছে? f একটা কন্ট্রাস্ট ম্যাপিং নিয়ে নিচ্ছি x থেকে y তে, x স্টার থেকে y সিগমাতে, f তার যে ইমেজ সেট এইটা দ্যাট ইজ f অফ x, সেটাকে কম্প্যাক্ট দেখাতে হবে আন্ডার কন্ট্রাস্ট ম্যাপিং। সো লেট x star be compact, এবার একটা ম্যাপিং নিয়ে নাও from x to y be continuous। আমাকে কি দেখাতে হবে? টু প্রুফ আমাকে দেখাতে হবে f of x is compact, ঠিক আছে? তাহলে এটা ওপেন কমা নিয়ে নাও, এই f of x এর একটা করে ওপেন কমা নিয়ে নাও, ওপেন কমা নিয়ে নিচ্ছি, হ্যাঁ ওপেন কমা নিয়ে নিচ্ছি, বুঝা গেছে? এই ওপেন কমার একটা ফাইনাইট সাব কমা আছে দেখাও। So let this b alpha belongs to ডান দিকে নেব, সিগমা থেকে নেব, তাই তো? b and open cover of fx, তো এটা যদি ওপেন কভার হয় তাহলে দেখো আমি এটাকে এটাতে ডিনোট করছি, ভেরি সিম্পল অবজারভেশন। দেখো তার মানে ডান দিকে এটা y তে, এখানে এইটা হচ্ছে তোমার, এগুলো সব একটা একটা ভি নাকি, ভি আলফা
এইগুলো এগুলো একটা ভি আলফা, প্রত্যেকটা একটা ভি আলফা। ওপেন সেট আন্ডার কন্টিনিউয়াস ম্যাপিং, এতে যে ইনভার্স ইমেজ যেগুলো হবে এদিক থেকে এদিকে যারা আসবে আর কি, এটা তো পুরো এফ কে কভার করে দেবে, একটু খেয়াল করে দেখো, তাই না? এটা পুরো এক্স কে কভার করে দেবে, সরি এক্স কে কভার করে দেবে, বাম দিকটা পুরো কভার করে দেবে, ইনভার্স ইমেজের কনসেপ্ট তো। তাহলে এফ ইনভার্স বি আলফা, এটা কোথায় চলে আসলো? সিগমা চলে আসলো, আলফা বিলংস টু ইন্ডেক্স সেট, এটা কি হয়ে যাবে বলো তো? এটা কাকে কভার করছে? পুরো এক্স টাকে কভার করো না, ইজেন ওপেন কভার অফ এক্স, এক্স এর একটা ওপেন কভার। এবার এক্স তো কম্প্যাক্ট দেওয়া আছে, তাহলে তার ফাইনাইট সাব কভার পাবে। এক্স যেহেতু কম্প্যাক্ট বলা আছে তোমার এখানে, তাহলে এই কভারটা একটা ফাইনাইট সাব কভার পাবে। সো দেয়ার এক্সিস্ট lambda 0 finite subset of lambda such that এই x টা কি হয়ে যাবে? কভার হয়ে যাবে কার দ্বারা? এদের দ্বারা, alpha belongs to lambda 0 f inverse b alpha। ঠিক আছে, এবার সিম্পল অবজারভেশন, এটাকে তুমি এ করে দাও, f ইউজ করো, fx f of this union f inverse f alpha, এটাকে সাবসেট হয়ে যায় না? এফটাকে যদি ভেতরে ইনক্লুড করে দিই, এফ আর এফ ইনভার্স আইডেন্টিটি হয়ে গেল, দ্যাট ইজ ভি আলফা। তো এবার দেখো এই ভি আলফা গুলো আসছে কোথা থেকে? এগুলো তো সি কভার থেকে আসছে, এফএক্স এর কভার ছিল, তাহলে এফএক্স এর একটা সাব কভার পেয়ে গেলে না? এরই তো সাব কালেকশন, এটারই তো সাব কালেকশন পেয়ে গেলে, ঠিক কিনা? দিস ইমপ্লাইজ এই যে কালেকশনটা ভি আলফা, আলফা বিলংস টু ল্যামডা 0, আচ্ছা এটা কিন্তু এক্স টা কম্প্যাক্ট বলে পেয়েছো, সিন্স এক্স ইজ কম্প্যাক্ট, lambda 0 this implies this is a finite subcover of car finite subcover fx এর finite subcover fx, সরি finite subcover of c ছিল কভারটা মনে হয় না? yes, finite subcover, cover এর subcover c, finite subcover of c for fx, fx টা কম্প্যাক্ট হবে না, so therefore fx is compact, clear? নেক্সট রেজাল্টে চলে যাচ্ছি আমি, x be a compact space and y be a T2 space, x টা কম্প্যাক্ট আর y হচ্ছে T2, then f is continuous imply করবে f is closed, মানে এটা কন্টিনিউয়াস ম্যাপিং ক্লোজড হয়ে যাবে। ক্লোজড মানে ক্লোজ সেটকে ক্লোজ সেটে নিয়ে যাবে, তাই তো? দ্যাট ইজ ক্লোজ ম্যাপিং এর কনসেপ্ট। রাইট? সো কি করা যায়, কি দেখাতে হবে? তাহলে ক্লোজ সেট নিয়ে স্টার্ট করতে হবে, একটা ক্লোজ সেট নিয়ে নাও, একটা ক্লোজ সেট নিয়ে দেখি তো এগোনো যাক।
let A be closed in extra f of এটাকে ক্লোজ দেখাতে তো হবে একটা ক্লোজ সেটকে ক্লোজ সেটে ম্যাপ করছে তাই না this is x this is y এটা হচ্ছে a ক্লোজ সেট f that is f of a f of a টাকে ক্লোজ দেখানো নিয়ে কাজ আমাদের ঠিক কি না f of a টাকে ক্লোজ দেখানো নিয়ে কাজ তো দেখো আচ্ছা ক্লোজ সেট t2 স্পেস y টা t2 ডান দিকটা t2 নাকি এটা ক্লোজ নিয়েছো x টা কম্প্যাক্ট তো x টা যেহেতু কম্প্যাক্ট কি বলছি x is compact ক্লোজ সাবসেট অফ এ কম্প্যাক্ট স্পেস ইজ কম্প্যাক্ট তাই না তাহলে এটা কম্প্যাক্ট হয়ে যাবে a is compact কারণ কি closed subset of a compact space is compact clear so তাহলে এটা কম্প্যাক্ট হয়ে গেল এবারে আন্ডার কন্ট্রাস্ট ম্যাপিং দেখো তাহলে এ যদি কম্প্যাক্ট হয় এটা কেমন হয়ে গেল কম্প্যাক্ট হয়ে গেল এখন এটা কম্প্যাক্ট হয়ে গেল এবারে কন্ট্রাস্ট ম্যাপিং এর যে ইমেজটা আন্ডার কন্ট্রাস্ট ম্যাপিং সেটা কি হয়ে যায় কম্প্যাক্ট না এই যে একটু আগে দেখলাম এই তো এটাই তো তাই না এই জিনিসটা আন্ডার কন্ট্রাস্ট ম্যাপিং কম্প্যাক্ট সেট কম্প্যাক্টে কনভার্ট হয় তার মানে আমি এখান থেকে বলতে পারি since f is continuous then যেহেতু f টা কন্টিনিউয়াস তাহলে f of a is compact কোথা থেকে পাচ্ছি না কন্টিনিউয়াস image of a compact space is compact এটা কি ইউজ করলাম তাহলে f of a টা কম্প্যাক্ট কোথায় কম্প্যাক্ট তাহলে এখন f of a টা কি হয়ে গেল কম্প্যাক্ট হয়ে গেল কম্প্যাক্ট প্লাস t2 কম্প্যাক্ট প্লাস t2 এটা ওইটা তো t2 আছে দিস ইজ t2 স্পেস তাহলে কম্প্যাক্ট প্লাস t2 কি হয় ক্লোজ হয় না কম্প্যাক্ট প্লাস t2 ক্লোজড বুঝা গেছে তাহলে t2 স্পেস যেহেতু তাহলে f of এটা কি হয়ে গেল ক্লোজড হয়ে গেল f of a is closed because of y is y টা কি t2 স্পেস দেন সরি এটা কম্প্যাক্ট ক্লোজড হয়ে গেল এবার another রেজাল্ট দেখি যে f যদি কন্টিনিউয়াস প্লাস বাইজেক্টিভ হয় তাহলে f টা একটা f ইজ এ হোমিওমরফিজম হয়ে যাবে হোমোমরফিজম আর হোমিওমরফিজম গোলাবে না হোমিওপ্যাথি ওকে হোমিওমরফিজম নট হোমোমরফিজম গ্রুপ থিওরিতে আছে হোমোমরফিজম আর এখানে হোমিওমরফিজম বলা হয় এটাকে এখন হোমিওমরফিজম একটা ম্যাপিংকেই বেসিক্যালি হোমিওমরফিজম কখন বলা হয় ম্যাপিংটা ওপেন অর ক্লোজড প্লাস কন্টিনিউয়াস প্লাস বাইজেক্টিভ এদের যে কোনো একটা কন্টিনিউয়াস বাইজেক্টিভ হলে এটাকে বলা হয় হোমিওমরফিজম
ওকে, এখন অলরেডি দুটো কন্ডিশন দেওয়া, কন্টিনিউয়াসও দেওয়া, বাইজেকশনও দেওয়া, কন্টিনিউয়াস দেওয়া, বাইজেকশনও দেওয়া। আর অলরেডি আগে আমি একটু আগে পেয়েছি, দেখো এফটা কেমন ম্যাপিং, ক্লোজ ম্যাপিং, কন্টিনিউয়াস হয়ে গেলে একটা ক্লোজ ম্যাপিং, ঠিক কিনা? তাহলে বাই ওয়ান 2 নম্বরে দেবে, বাই ওয়ান এফ ইজ ক্লোজড, আর গিভেন কি দেওয়া আছে, এফ ইজ কন্টিনিউয়াস প্লাস বাইজেকশন। তো এই তিনটে কন্ডিশন কি মিন করছে, এফ ইজ এ হোমিওমরফিজম। দেখো বুঝতে পারছো কিনা, ঠিক আছে?